So simply RC circuit. লিখে আমি বোঝাচ্ছি। উপরে বাঁ দিকে বক্সের উপর যেটা আছে লিখে, বক্সের মধ্যে যেটা লেখা ছিল আরসি সার্কিট। আরসি সার্কিটটা কি জিনিস? রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স সার্কিট। রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স সার্কিটে কি হয় না, রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স সার্কিটে কি হয়, একটা রেজিস্টার থাকে, একটা ক্যাপাসিটর থাকে, ঠিক আছে? তাদেরকে আমি কম্বাইন করি। যদি আমি একটা সিম্পল ক্যাপাসিটরকে কম্বাইন করতাম, তাহলে টোটাল যে এনার্জিটা স্টোর হতো সেটা হতো কিউ স্কোয়ার বাই 2c বা হাফ সিবি স্কোয়ার, যেটা আমি প্রথমে বক্সের মধ্যে লিখেছি। ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি কী হতো না, ভি ইন্টু ডেল্টা কিউ। ভিটা হচ্ছে ই নট আর ডেল্টা কিউ হচ্ছে ইনিশিয়ালি কিছু ছিল না, পরে সি নট আসছে, তাহলে ই নট ইন্টু সি নট মানে সি নট স্কোয়ার আসছে। বোঝা গেল? হ্যাঁ। হিট ডেভেলপড। হিট ডেভেলপের ফর্মুলা কি? ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি মাইনাস ডেল্টা ইউ। ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি মাইনাস ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি কত হচ্ছে সি স্কোয়ার মাইনাস ডেল্টা ইউ কত হচ্ছে হাফ সি স্কোয়ার। আসছে কত আমার রেজাল্ট? হাফ সি স্কোয়ার আসছে। এইটা আমরা জানি অলরেডি। আমরা কোনটা জানি না না, আরসি সার্কিটে এই যে হিটটা লস হচ্ছে কোথায়, কারো অ্যাক্রসে লস হচ্ছে, সেই যে লসটা হচ্ছে এই লসটাই কার অ্যাক্রসে হচ্ছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে লস হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি একটা ক্যাপাসিটরের সাথে একটা সার্কিটকে মানে ওয়্যারের অ্যাক্রসে হচ্ছে, ওয়্যারের রেজিস্ট্যান্স আছে। তাহলে আমি বলতে পারি তো একটা ক্যাপাসিটরকে আমি একটা রেজিস্ট্যান্স আর একটা ইএমএফ দিয়ে কানেক্ট করছি। ইএমএফটা ই নট, রেজিস্ট্যান্সটা আর, ক্যাপাসিট্যান্সটা সি। আমি যদি এখানে কেভিএল লাগাই, কেভিএলটা আমি একটু বলে দিই, যদি আমি কারেন্ট ইউনিভার্সিটিতে আবার বলবো। আমি বলেও ছিলাম আগে, কেভিএলে কী হয় না, কোনো একটা ব্যাটারি নেগেটিভ থেকে ঢুকে আমরা পজিটিভে বেরোই। ইন জেনারেল একটা ব্যাটারি আমরা নেগেটিভে ইন করি, পজিটিভে বেরোই, ফার্স্ট রুল। সেকেন্ড হচ্ছে যে যদি আমরা এরকম করি, মানে নেগেটিভ দরকার ধরে লিখেও নিতে পারি, নেগেটিভে ঢুকে যদি পজিটিভে বেরোস, তাহলে এটাকে আমরা পজিটিভ কোয়ান্টিটি নেবো। কী নেবো? পজিটিভ কোয়ান্টিটি নেবো, ঠিক আছে? ঠিক আছে। আমি যদি ব্যাটারি নেগেটিভে ঢুকে পজিটিভ টার্মিনাল দিয়ে বেরোই, পজিটিভ নেব। ক্যাপাসিটারেরও নেগেটিভ থেকে যদি পজিটিভে বেরোয়, মানে যেখানে পজিটিভ চার্জ স্টোর আছে সেটাকে আমি পজিটিভ নেব। বোঝা গেল? ব্যাটারি নেগেটিভে ঢুকে পজিটিভে বেরোলেও পজিটিভ, ক্যাপাসিটার নেগেটিভে ঢুকে পজিটিভ বেরোলেও পজিটিভ, ঠিক আছে? আর লিখে নে, দরকার হলে যেমন যেমন বলছি লিখে নে। ব্যাটারি দিয়ে লিখে নে এটা পজিটিভ, উল্টো দিকটা হলে নেগেটিভ হবে। আবার ক্যাপাসিটারেও সেম, ক্যাপাসিটারের দুটো প্লেট সমান হয়ে যাবে জাস্ট। লিখেছিস? আর লিখবি if direction of current and direction of my motion is same. If direction of current and direction of my motion is same, then voltage drop across resistance, will be minus IR. Direction of current and direction of motion, মানে আমি যেদিকে ঘুরবো সেটা সেম যদি হয়, তাহলে কি বললাম যেন, লিখেছিস? Then voltage drop V is equal to voltage drop across resistance. Then voltage drop across resistance will be minus IR. Will be minus IR. হয়েছে তো? এবার আমি প্রথমে এই ফিগারটাতে যাব। তোরা আজকে ক্যাপাসিটার পড়ে যাচ্ছিস, পুরো ক্যাপাসিটারটা শেষ হয়ে গেল আজকে, তাই তো? এর পরদিন থেকে তোরা পুরোটাই ভালো করে পড়ে আসবে। আমি পরদিন শুধুমাত্র কোশ্চেন্স করাবো, বুঝতে পেরেছিস? দেখ
এবারে আমি দেখ আমার মোশনটা কোন দিকে, রেড কালারটা হচ্ছে মোশনের ডাইরেকশন। আমি এখান থেকে স্টার্ট করছি, এইখান থেকে স্টার্ট করে শান্তনি দেখবি এই জায়গা থেকে স্টার্ট করছি, আমি ব্যাটারি নেগেটিভে ঢুকে পজিটিভে বেরোচ্ছি, মানে প্লাস প্লাস ই নট। এই দিক থেকে এই দিকে যাচ্ছি, আমি রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছি এইভাবে। আর কারেন্ট সবসময় তুই মনে রাখবি কারেন্ট ব্যাটারির পজিটিভ থেকেই বেরোয়, তাহলে কারেন্টটা এই দিক থেকে যাচ্ছে। তুই ইনিশিয়ালি কারেন্টের ডাইরেকশন দিয়ে দিলে এদিকে, কোন দিকে দিয়ে দিচ্ছি, এদিকে দিয়ে দিচ্ছি, কারেন্ট ব্যাটারি পজিটিভ দিকে বেরোয়। কারেন্ট কোন দিকে ঘুরছে, এইদিকে ঘুরছে। আর আমি যে কেভিএলটা অ্যাপ্লাই করছি আমারও মোশন কোন দিকে, তাহলে আমি এখান থেকে স্টার্ট করলাম, নেগেটিভ থেকে ঢুকে পজিটিভে গেলাম, পজিটিভ ই নট, এইখানে বেরোলাম, বেরিয়ে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত আসবে, মাইনাস আইআর। এইখান থেকে আমি এদিকে গেলাম, পজিটিভে ঢুকে নেগেটিভে বেরোলাম, মাইনাস কিউ বাই সি, মাইনাস কিউ বাই সি। বোঝা গেল যে এই দিক থেকে এইদিকে এলাম, ক্লিয়ার হয়েছে? আমি আবার রিপিট করছি, আমি এখান থেকে স্টার্ট করলাম, নেগেটিভে ঢুকে পজিটিভে বেরোলাম ই নট, এখানে মাইনাস আইআর, এখানে মাইনাস কিউ বাই সি। রিশান বুঝতে পেরেছি? ঠিক আছে, এটাই যদি আমি উল্টো দিকে ঘুরতাম কী হতো বলতো? কোনো প্রবলেম ছিল না, আমি এই দিকেও ঘুরতে পারতাম। আমি ক্যাপাসিটারে নেগেটিভে ঢুকে পজিটিভে বেরোচ্ছি, মানে কী হতো, কিউ বাই সি। এইটা প্লাস আইআর হতো, কেন কি কারেন্ট উল্টো দিকে যাচ্ছে। আর এখানে এটা কী হতো, মাইনাস ই নট সমান। লাইক এটা দিয়ে আয়ের জায়গায় দেখ, তো ই নট মাইনাস আইআর, তুই আইটাকে এটাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে নিয়ে আসার চেষ্টা করবো। আইটাকে লিখতে পারিস তো ডিকিউ বাই ডিটি ইন্টু আর মাইনাস কিউ বাই সি। এটাকে অ্যারেঞ্জ করলে এটা আসবে। এবার আসবে তো এটা, এই পুরো টার্মটাকে নিচেতে চলে আসবে, নিচে নিয়ে চলে আসবে। তোদের আশা করি ইন্টিগ্রেশন এতদিনে হয়ে গেছে, হয়ে গেছে তো? এখনো হয়নি, তাহলে কিছু করার নেই। তাহলে ডিকিউ বাই ই নট বাই সি মাইনাস কিউ, এটার কি হয়, এটা যেহেতু কিউর পাওয়ার 1 আছে আর উপরে কি আছে, উপরে কিউর পাওয়ার কত, 0, তাহলে পুরো এলএন বসে যায়। এটা আমি লিখেও দিচ্ছি, ডিএক্স বাই এ প্লাস বিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এলএন এ প্লাস বিএক্স বাই বি, মানে এক্স এর যেটা কোএফিসিয়েন্ট সেটা ডিভাইড হয়ে যায়। এখানে এক্স কে কিউর কোএফিসিয়েন্ট কি, মাইনাস, তাহলে এখানে -1 হওয়া উচিত ছিল। আর এখানে 1 বাই আর সি ডিটির ইন্টিগ্রেশন কি হবে, টি, মাইনাসটা কোথায় গিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এর ই নট সি মাইনাস কিউ 0 থেকে কিউ, আর -1 বাই আর সি 0 থেকে টি। এখানে যদি আমি কিউ বসাই, তাহলে কিউ বসালে কি হবে, ই নট সি মাইনাস কিউ, মাইনাস কিউ জায়গায় যদি 0 বসাই তাহলে কি হবে, ই নট সি, আর এখানে কি আসবে, মাইনাস টি বাই আর সি। তো এবারে এলএন এটা কি আসছে অ্যাকচুয়ালি, দেখ ই নট সি মাইনাস কিউ log a বাই বি করে, log a মাইনাস log b মানে log a বাই বি করে আলটিমেট এক্সপ্রেশন তুই এটা পাবি। এটা তোকে মনে রাখতে হবে, তুই প্রুফ নাও মনে রাখতে পারিস, কোনো প্রবলেম নেই, এটা মনে রাখলে হবে। কিউ ইজ ইকুয়াল টু সি নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এখানে ব্যাটারি কানেক্টেড ছিল, ব্যাটারি কানেক্টেড থাকা মানে চার্জিং, মানে ক্যাপাসিটারটা ইনিশিয়ালি চার্জ হয়ে যায় না। যেমন তুই একটা ফ্যানকে যখন অন করিস, ফ্যানটা তো গ্র্যাজুয়ালি চার্জ নেই, হ্যাঁ, হুট করে কি ফুল স্পিডে চলতে শুরু করে না, মানে ক্যাপাসিটার ধীরে ধীরে চার্জ হয়। এমনকি ক্যাপাসিটার যখন ডিকে হয়, মানে চার্জ যখন ক্যাপাসিটার থেকে বেরোয়, ডিকে হওয়ার সময় ব্যাটারি থাকবে না, ব্যাটারি রিমুভ হয়ে যাবে। মানে ডিকে হওয়ার সময় সার্কিট সেম হবে, শুধুমাত্র এখানে ব্যাটারিটা না থেকে একটা সোজা স্ট্রেট লাইন হবে। তখন ক্যাপাসিটার একটা এনার্জি ডিভাইস হিসেবে কাজ করবে, নট ভোল্টেজ বাট এনার্জি ডিভাইস। সেই জন্য ফ্যানকে যখন তুই বন্ধ করে দিস, ফ্যানটা কি ইমিডিয়েট স্টপ হয়ে যায়, ফ্যানটা আস্তে আস্তে স্টপ হয়। কেন, ব্যাটারি তখন ব্যাটারি থাকছে না বাট ভোল্টেজ থাকছে না, কিন্তু ক্যাপাসিটার থাকছে, ক্যাপাসিটারটা এনার্জি ডিভাইস হিসেবে কাজ করছে। ক্যাপাসিটারটা উল্টো দিকে কারেন্ট ফ্লো করবে, মানে আগে এর জন্য কারেন্ট এদিকে ফ্লো হচ্ছিল, ক্যাপাসিটারের জন্য কারেন্ট উল্টো দিকে ফ্লো হবে, আর গ্র্যাজুয়ালি সেটা আস্তে আস্তে কমবে, সেটাকে আমরা কি বলি, ডিসচার্জিং বলি। যখন চার্জিংয়ে কি হচ্ছে, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি হচ্ছে, ডিসচার্জিংয়ে কি হবে, 1টা থাকবে না, শুধুমাত্র এটা হবে, সি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। বোঝা গেছে কি বললাম? তাই চার্জিং আর ডিসচার্জিংয়ে শুধু একটাই ডিফারেন্স, দুটোতেই ইনস্ট্যান্টলি কিন্তু পুরো চার্জ হয়ে যায় না, বা ইনস্ট্যান্টলি পুরো ডিসচার্জ হয়ে যায় না, গ্র্যাজুয়ালি হয়। আচ্ছা, টি এর ভ্যালু যদি 0 পুট করি, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে তো 1, 1 মাইনাস 1 কত, 0, মানে ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না। এটা তো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ, এর গ্রাফ এই টাইপেরই হয়তো, হ্যাঁ, 1 মাইনাস ই টু দি মাইনাস এক্স এর গ্রাফ এরকম হয়। তোরা কোথায় 1D মোশনে বা আগেও পড়েছিস, ঠিক আছে। আচ্ছা, টি এর ভ্যালু যদি ইনফাইনাইট হয়, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট কত হবে, 0।
তাহলে তখন কি আসছে সি নট, সি নট আসছে তাই তো, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল চার্জ, সেটা কত সি নট। বোঝা গেল কি বললাম? এই যে আর সি আর টি, আমরা জানি এক্সপোনেন্টের পাওয়ারে যদি কিছু একটা থাকে সেটা ডাইমেনশনলেস হয়, তাহলে টি আর আর সি তে ডাইমেনশন দুজনের জন্য সমান হবে। টি এর যা ডাইমেনশন হবে আর সি এর ডাইমেনশন কি হবে? সেম হবে। বোঝা গেল? আর সিটাকে আমরা কি বলি? টাইম কনস্ট্যান্ট। ওটাকে আমরা কি দিয়ে লিখছি? টাউ। টাউ ইজ ইকাল টু আর সি, সেটা টাইম কনস্ট্যান্ট, ও ডাইমেনশন আর টাইমের ডাইমেনশন সেম। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবারে কারেন্ট আমি কি করে বের করবো? কারেন্ট বের করার জন্য আমাকে কিউকে কি ডিফারেন্সিয়েট করতে হবে? আই ইজ ইকাল টু ডিকিউ বাই ডিটি। ডিফারেন্সিয়েট যদি করি সি নট তো বাইরে বেরিয়ে যাবে, 1 এর ডিফারেন্সিয়েশন 0, এটা ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস আছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি ইন্টু মাইনাস 1 বাই আর সি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সি নট বাই আর সি, সি সি কাটবে, ই নট বাই আর কি হবে? ই নট বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ই নট বাই আর কে আমি কি লিখতে পারি? আই নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই। বোঝা গেল? তাহলে আই ইজ ইকাল টু লিখব আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এখানে কারেন্টটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমবে টাইমের সাথে, টাইম যত বাড়বে কারেন্ট তত কমবে। বোঝা গেছে কি বললাম? গ্র্যাজুয়ালি কারেন্ট আস্তে আস্তে কমবে। ই টু দি পাওয়ার মাইনাস আছে না, 1 মাইনাস তো নেই, অনলি ই টু দি পাওয়ার মাইনাস ইজ, মানে এক্সপোনেনশিয়ালি ডিকেইং কার্ভ, মানে এটাই হবে নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, যদি এটা ডিসচার্জিং হতো তখনও তো এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসতো? এটাই আসতো। কেন? তার রিজন হচ্ছে 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, এটা ডিফারেন্সিয়েশন কি যা আসবে এটারও তাই আসবে নিশ্চয়ই, তাই তো? সায়ন্তনী কথা বলি। কিন্তু একটা প্রবলেম আছে, এখানে আগে মাইনাস ছিল, এখানে আগে কি আছে? প্লাস আছে। চাউলিয়া, এখানে আগে মাইনাস ছিল, ফোন দেখছিস নাকি? মাইনাস, ঠিক আছে। তাহলে আমি কি বলতে চাইছি যে আগে দেখ এখানে মাইনাস ছিল, এটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাসটা সামনে এসে প্লাস হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে তো ডিসচার্জিং এ মাইনাস নেই, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? সি নট থাকবে ইন্টু মাইনাস টি বাই আর সি, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, সি সি কেটে যাবে, ই নট বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তাই চলে, বোঝা গেছে? আচ্ছা, ই নট বাই আর থাকবে, এখানে একটা মাইনাস আছে, কেন মাইনাস থাকবে আমি বললাম যে ব্যাটারি কানেক্ট থাকলে যদি চার্জ এদিকে যায়, ব্যাটারি ডিসকানেক্টেড থাকবে, তাহলে ক্যাপাসিটর একটা ডিভাইস হিসাবে কাজ করবে যে ওই মোমেন্টে একটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট দেবে এদিকে, উল্টো দিকে। তো একটু কারেন্টের ইকুয়েশনটা যদি বসিয়ে দেখিস, কারেন্টের ইকুয়েশন দুটোতেই সেমই আসছে, জাস্ট ডাইরেকশনটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। সেম অ্যাজ প্রিভিয়াস, কারেন্ট সেম থাকছে, ডাইরেকশন উল্টে যাচ্ছে। কারেন্ট কোনটা? আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তুই যদি একটা কাজ করিস, টি এর ভ্যালু 0 পুট করিস, টি এর ভ্যালু 0 পুট করলে এটা কত আসছে? 1। আই কি? আই নট আসছে। আই নট মানে কি? ই বাই আর। আচ্ছা, ই বাই আর মানে কি? টি এর ভ্যালু যখন 0, ই বাই আর, ই বাই আর মানে ক্যাপাসিটর থাকুক না থাকুক এর মধ্যে কারেন্ট কত হবে? ভি বাই আর হয়তো, ই বাই আর হচ্ছে, তাহলে ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি নেই, ওরম ধরতে হবে। মানে ইনস্ট্যান্ট ইনিশিয়ালি যখন টি এর ভ্যালু 0, মানে যখন তুই এই যে সুইচ আছে তো, এই সুইচটা যখন ক্লোজ করলি টি ইজ ইকুয়াল টু 0-তে, অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট ক্যাপাসিটরে তো কোনো চার্জই নেই, ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হবে। তো সেই মোমেন্টে ক্যাপাসিটরকে তুই একটা ওয়্যার দিয়ে রিপ্লেস করতে পারিস, আমরা যেটাকে শর্ট সার্কিট কন্ডিশন বলি। বোঝা গেল? ক্যাপাসিটর উইল বি রিপ্লেসড বাই এ ওয়্যার। তো ক্যাপাসিটরকে তুই ওয়্যার দিয়ে রিপ্লেস করে দে, ওয়্যার দিয়ে রিপ্লেস করলে কি আসবে? সিম্পলি এইখানে লিখিয়ে দেওয়া আছে, ওটাকে আমরা কি বলি? শর্ট সার্কিট। যদি টি এর ভ্যালু ইনফাইনাইট হয়ে যায়, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট কি 0, তখন ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে যাবে। ফুললি চার্জ হয়ে যাওয়া মানে ক্যাপাসিটর কারেন্টকে ব্লক করবে, সেদিকে আর কোনো কারেন্ট যেতে পারবে না, পুরো কারেন্ট এইখানে যাবে, যেতেই পারবে না, সার্কিট ওপেন হয়ে যাবে। ক্যাপাসিটর যখন ফাইনালি মানে আফটার এ সার্টেন টাইম, আমরা যেটাকে বলি ইনফাইনাইট টাইম বা বলি স্টেডি স্টেট বা বলি লং টাইম, এইগুলোই কোশ্চেনে দেওয়া থাকে, তখন ক্যাপাসিটর একটা ওপেন সার্কিট হিসাবে কাজ করবে, মানে ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে যাবে, তখন ক্যাপাসিটরকে কি করবে? ব্লক করবে, আর কি কারেন্টকে যেতে দেবে? ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে গেলে এখানে কারেন্ট কত হয়ে যাবে? 0। বোঝা গেল? তাহলে এইগুলো একটু লিখে নাও কুইকলি। আর এখানে কয়টা দেওয়া আছে, টি এর ভ্যালু যদি আরসি হয় তখন কারেন্ট কত আসছে? টি এর ভ্যালু আরসি হলে আরসি আরসি কেটে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার মাইনাস 1 এর ভ্যালু কত? 0.37। হ্যাঁ, তাহলে 1 মাইনাস 0.37 কত হচ্ছে? 0.63। তাহলে টি এর ভ্যালু যখন আরসি তখন আসছে 0.63। আর এটা ডিসচার্জিং এর টাইমে যখন টি এর ভ্যালু আরসি, আরসি আরসি কাটছে, ই টু দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার মাইনাস 1 কত হয়? 0.36। কয়েকটা গ্রাফ আছে, এই গ্রাফগুলোকে দেখেন, ড্র এলএনআই ভার্সেস টি গ্রাফ।
আই ইজ ইকুয়াল টু কি হচ্ছিল আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, তাহলে আই বাই আই নট কি আসছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। যদি লগ নিয়ে নিস, লগ নিয়ে নিলে কি হবে এল এন আই বাই আই নট ইকুয়াল টু মাইনাস টি বাই আর সি হবে তো, হ্যাঁ বোথ সাইডে লগ নিলে, তাহলে এল এন আই ইজ ইকুয়াল টু কি আসবে মাইনাস টি বাই আর সি প্লাস এল এন আই নট আসা উচিত। ডিসি পান্ডে দেখবি এই অ্যাসোসিয়েশন কোশ্চেনগুলো পাবি, এটা বোঝা গেছে তো। তাহলে এল এন আই এর সাথে যদি টি এর গ্রাফ হয়, এল এন আইটা ওয়াই এর দিক, এল এন আই নটটা হচ্ছে সি মানে ইন্টারসেপ্ট, আর টি এর সাথে যেটা মাল্টিপ্লাই আছে মানে মাইনাস ওয়ান বাই আর সি ওটা স্লোপ, মাইনাস স্লোপ মানে কি নিচের দিক হবে, তাই তো বোঝা গেল কি বললাম। এল এন এইখান থেকে এটা কি করে আসছে বোঝা যাচ্ছে তো, এল এন নিয়ে নিলাম দুদিকে, এল এন আই বাই আই নট ইজ ইকাল টু এল এন ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এল এন আই বাই আই নট মানে কি এল এন আই মাইনাস এল এন আই নট সমান মাইনাস টি বাই আর সি, তাহলে এল এন আই ইজ ইকাল টু মাইনাস টি বাই আর সি প্লাস এল এন আই নট, বোঝা গেল। এল এন আই নট থেকে আসছে নিচের দিকে নামছে, এটা এল এন আই, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে তো। স্লোপটা কথা হচ্ছে মাইনাস ওয়ান বাই আর সি, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি বেসিক্যালি। স্লোপ যদি ওয়ান বাই আর সি হয় তাহলে গ্রাফটা এরকম হচ্ছে। এবার তোকে বললো যে যদি তুই আরটাকে বাড়াস তাহলে গ্রাফ কিভাবে চেঞ্জ হবে, আর বাড়ালে ই নট বাই আর কি হবে কমবে, তাহলে আর যদি আর ওয়ানে যদি এই পয়েন্ট থাকে আর টু থেকে নিচের পয়েন্ট হবে নিশ্চয়, ই নট বাই আর কমলে এল এন ই নট বাই আর কমবে, আর আর বাড়ালে স্লোপটা কি ওয়ান বাই আর সি, আর বাড়ালে স্লোপ কমবে না বাড়বে, আরটা বাড়াচ্ছে স্লোপ কমবে, স্লোপ কমলে আগে স্লোপটা এটা ছিল এখন স্লোপটা কি হবে আরো ফ্ল্যাট হয়ে যাবে নিশ্চয়, তাহলে আগে স্লোপটা যদি এটা ছিল এখন স্লোপটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এটা বোঝা গেল। তাহলে তোকে যদি এরকম দুটো গ্রাফ দিয়ে দেয় দিয়ে বলে আর টু না আর ওয়ান কোনটা বড়, তুই বলতে পারবি অবশ্যই কোনটা বড় হবে, আর টুটা বড় হবে, আর টুটা বড় হচ্ছে না, এর স্লোপ তো কম, যত বেশি স্টিপার তত বেশি স্লোপ। আরে দেখ না আর টু যদি বড় হয় তবে না এই পয়েন্টের ভ্যালু ছোট হবে, আর এই স্লোপটা কমে যাচ্ছে, বোঝা গেল। এটাই যদি তোকে বলে ই নটের এফেক্ট, দেখ ই নটে কি স্লোপের উপর কোনো এফেক্ট হবে, ই নটে স্লোপের উপর কোনো এফেক্ট হবে না, তাহলে স্লোপের উপর কোনো এফেক্ট হচ্ছে না, কেন স্লোপ তো ওয়ান বাই আর সি, ই নটে কোথায় এফেক্ট হবে ম্যাক্সিমাম ভ্যালুতে, ই নট যদি বাড়ে ই নট বাই আরও বাড়বে, তাহলে স্লোপ কিন্তু প্যারালাল হবে কিন্তু জাস্ট এটা বাড়তে থাকবে। আর লাস্ট কি আসছে, লাস্ট আসছে সি, সি এর উপর যদি হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কি এল এন ই নট বাই আর, ম্যাক্সিমাম ভ্যালুতে তখন কোনো এফেক্ট পড়বে না, কিন্তু সি যদি চেঞ্জ হয়, সি যদি বাড়ে মানে সি যত বাড়বে তত স্লোপ কি হবে কমবে, তাহলে দেখ এইখানে স্লোপ সি এর ভ্যালু কম সেই জন্য স্লোপটা বেশি, এখানে আস্তে আস্তে স্লোপটা কি হবে কমতে থাকবে, তাহলে যত আমি এদিকে যাবো তত সি বাড়ছে, বোঝা গেল কি বললাম। এই তিনটে খুব ইম্পর্টেন্ট গ্রাফ ড্র করে নে, আজকে আমি এতটাই রাখছি, এর পরের দিন তোরা পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসবি, আমি ওখান থেকে কোশ্চেন পাবো।